আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.2 এর 2 নংয়ে লেখা আছে সরল করো, এখান থেকে প্রথম দুটি অঙ্কের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। অঙ্কগুলো করার জন্য যে সূত্রের প্রয়োজন হবে আমরা প্রথমে এই সূত্রটি শিখে নিই। সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটির সাহায্যে আমরা 2 নংয়ের সকল অঙ্কের সমাধান করতে পারবো। তো চলো আমরা শুরু করি। আমরা এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে দেখো 7x প্লাস 3b এই একটা অংশ, এখানে আবার এখানেও 7x প্লাস 3b আছে, আর 7x প্লাস 3b এর উপরে আছে কিউব, আর 5x প্লাস 3b এর উপরে কিউব আছে, এখানে 5x প্লাস 3b, এখানেও 5x প্লাস 3b আছে। অর্থাৎ আমাদের এই অংশটুকু মিলে যায়, আবার এই অংশটুকু মিলে যায়। আর এই অংশে এখানে দেখো 6x আছে। আমরা যে সূত্রগুলো দেখে আসলাম সেখানে কিন্তু কোনো 6 নেই সূত্রে। আমাদের কি ছিল সূত্রের মধ্যে? 3 ছিল। তো আমরা একটা কাজ করব, এই 6x কে 3 বানাবো। কিভাবে? 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করে আমরা 6 পাই, এভাবে আমরা ভাঙাবো। আমরা বাকি অংশটুকু সেম রেখে দিয়েছি, শুধু 6x কে ভেঙে 3 ইন্টু 2x লিখেছি। দেখো আবার কিন্তু একই আসে, 3 দুগুণে 6 আর x। এখন আমরা যে কাজটা করব, এই যে 7x প্লাস 3b, এখানে যেহেতু এখানেও 7x প্লাস 3b আছে, এখানেও 7x প্লাস 3b আছে, এইটার একটা নাম দিব। আর 5x প্লাস 3b যেহেতু এখানেও আছে এখানেও আছে, তো এটারও একটা নাম দিব। লিখব আমরা এটার একটা নাম দিব, এ বি নাম দিতে পারি, কিন্তু এখানে তো অলরেডি বি আছে। তা আবার এক্স ওয়াই নাম দিতে পারি, কিন্তু এখানে তো অলরেডি এক্স আছে। তো অন্য একটা নাম দিব, সেটা হচ্ছে এটার নাম দিলাম পি, আর এটার নাম দিলাম কিউ। এখন এখানে আমাদের এই যে 2x, এটার মান তো বের করতে হবে, তাই না? কারণ এই 2x তো আর অন্য কিছুর সাথে মিলছে না, আবার এই 2x কে আমরা সূত্রেও ফেলাতে পারছি না। এজন্য সূত্র মেলানোর জন্য এই 2x এর মানটা আমাদের প্রথমে বের করতে হবে। তো দেখো তো এখান থেকে আমরা কিভাবে 2x এর মানটা বের করতে পারি। দেখো এই দুইটা জিনিস থেকে আমরা 2x এর মানটা বের করতে পারি। এখানে 3b আছে, এখানেও 3b আছে, আবার এখানে আছে 7x, এখানে আছে 5x। 7x থেকে 5x যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু 2x থাকে, আর 3b থেকে 3b বিয়োগ করে দিলে 0 থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বিয়োগ করলে 2x এর মান পাবো। তো এখন আমরা দুটো বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এই জন্য আমরা চিহ্নগুলোর পরিবর্তন করেছি। বিয়োগ করে এখানে কত থাকবে? 2x, আর এটা তো বাদ হয়ে যাবে। এটা হবে কি? p মাইনাস কিউ, অর্থাৎ 2x এর মান পেলাম আমরা p মাইনাস কিউ। এখন প্রদত্ত রাশিটা কি হবে সেটা আমরা লিখব। প্রদত্ত রাশি, এটাকে ধরেছি p, লিখলাম p, উপরে আছে কিউব, তারপর মাইনাস, এটাকে ধরেছি কি? মাইনাস কিউ, এর উপরে আছে কিউব দিলাম, তারপর মাইনাস 3, এই 2x এর মান হচ্ছে p মাইনাস কিউ, লিখলাম p মাইনাস কিউ, এটাকে ধরেছি p, লিখলাম p, আর এটাকে ধরেছি কিউ। এখন এটা কি হলো দেখো তো? p কিউ মাইনাস কিউ কিউব মাইনাস 3p মাইনাস কিউ ইন্টু p কিউ। এটা কি আমাদের a মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা সেটার সাথে মিলে যাচ্ছে না? সেটা সূত্র কি ছিল? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, তার সাথে মিলে যাচ্ছে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি কি? p মাইনাস কিউ হোল কিউব, যেখানে p হচ্ছে a আর কিউ হচ্ছে b। আমরা সূত্র বসিয়ে দিয়েছি। এখন p আর কিউ এর মান যেটা সেটা বসিয়ে দেব। p কাকে ধরেছিলাম? 7x প্লাস 3b কে p ধরেছিলাম, তারপর মাইনাস কিউ কাকে ধরেছি? 5x প্লাস 3b কে আমরা কিউ ধরেছি। দুটার মাঝখানে মাইনাস, আর এই সম্পূর্ণটুকুর উপরে আছে কিউব। এখন শুধু হিসাব করবো, এখানে 7x প্লাস 3b, এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 5x, এই প্লাসে মাইনাসে মাইনাস 3b, তারপর এর উপরে আছে কিউব। এরপর এখানে আছে 7x, এখানে আছে মাইনাস 5x, অর্থাৎ 7টা x থেকে 5টা x বাদ দিয়ে দিলে থাকে প্লাসের 2টা x। প্লাস 3b মাইনাস 3b বিয়োগ করে দিলে 0 হয়, তাহলে লেখার দরকার নাই। আর উপরে আছে কিউব, এই 2 এর উপরেও কিউব আছে, x এর উপরেও কিউব আছে। 2 এর উপর কিউব মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 3বার লেখে গুণ করতে হবে। কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 x এর উপরেও কিউব আছে। সুতরাং নির্ণেয় সরল ফল কত পেয়েছি? 8x কিউব। অ্যান্সার
এর পরের প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নতে খেয়াল করো, এতটুকুর উপরে কিউব আছে, এতটুকুর উপরে কিউব আছে। এখানে যে জিনিসটা করেছে সেখানে প্রথমে 6 দিয়েছে, আমরা 6টাকে ভাঙাবো, 3 আর 2 গুণ করে দেব, তাহলে 6 ভেঙে যাবে। আর এখানে আছে a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই অংশটা কিন্তু কোনো অংশের সাথে মিলছে না, এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু আমরা একটা সূত্র ফেলাতে পারি, যেমন a স্কোয়ার মাইনাস এই পুরোটুকু যদি b ধরি তাহলে আছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে, যেখানে b ধরেছি, এই b প্লাস c এই পুরোটুকুকে b ধরেছি। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা সূত্র আছে, যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি তাহলে কিন্তু এদের সাথে মিলে যাবে। দেখো আমরা সূত্রটা ব্যবহার করব, এখানে বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখে দিব। এই যে এখানে এই অংশটুকুকে আমরা ভেঙে কি লিখবো, 3 ইন্টু 2, আর বাকিটুকু যেভাবে আছে b প্লাস c সেটা রেখে দিলাম। আর এটার মধ্যে আমরা সূত্র ব্যবহার করব কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, সেটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে হচ্ছে a প্লাস b মানে হচ্ছে b প্লাস c, b প্লাস c, a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে হচ্ছে a মাইনাস b মানে হচ্ছে b প্লাস c, এই পুরোটা হচ্ছে b, তাই না? তো b প্লাস c এটা হচ্ছে b। এখন এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে রেখে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। কেন রাখলাম বুঝতেই পারছো, কারণ এখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলো গুণ করতে হবে। তো আমি পরের লাইনে গুণটা করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো পরের লাইনে গুণ করলে গুণফলটা কেমন হবে, বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখানে কি হবে, a এই b এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস b, এই c এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস c, এটা আসলো। এবার দেখো আমরা যেটা পেয়েছি সেখানে এখানে a প্লাস b প্লাস c আছে, এখানে a প্লাস b প্লাস c আছে, তাহলে এটার একটা নাম দিব। আবার এখানে a মাইনাস b মাইনাস c আছে, এখানেও a মাইনাস b মাইনাস c আছে, তো এটার একটা নাম দেব। আর এখানে b প্লাস c এর সাথে কোনোটা মিলছে না, তাই এর একটা মান আমরা বের করব এই দুটো থেকে। আমরা লিখব, ধরি আমরা a প্লাস b প্লাস c এটার একটা নাম দিব, আমরা x নাম দিতে পারি, y নাম দিতে পারি, আবার p নাম দিতে পারি, q নাম দিতে পারি, ইচ্ছে তোমাদের। আমরা x আর ওটাকে y ধরলাম। এখন এখান থেকে আমরা কি b প্লাস c এটার মান বের করব। দেখো তো এখান থেকে কিভাবে আমরা b প্লাস c এর মান বের করতে পারি, আমাদের b প্লাস c এর লাগবে আর a লাগবে না। তো এটাকে যদি বাদ দিয়ে দিতে চাই তাহলে a থেকে a বিয়োগ করে দিতে হবে, তাই না? তো বিয়োগ করে দিলে দেখো কেমন হয়, এটার সামনে বিয়োগ দিলাম, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এর সামনে প্লাস, এটা মাইনাস হয়ে গেল। তো এখন কি হবে দেখো, এই বি প্লাস হবে, এই সি প্লাস হবে, তাহলে আমরা বি প্লাস সি এর মানটা পাবো এখান থেকে, তাই না? লিখবো কি, বিয়োগ করে, আমরা এখানে বিয়োগ করছি, তাই না? তো এই এটাও প্লাস বি, এটাও প্লাস বি, তো প্লাসের দুইটা বি, এটা প্লাস সি, এটাও প্লাস সি, প্লাসের দুইটা সি। এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই। এখানে কি হচ্ছে দেখো তো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন নিলে থাকে কি বি প্লাস সি, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন এখান থেকে আমরা 2 ইন্টু বি প্লাস সি এর মান পাচ্ছি, এখানেও কিন্তু আমাদের 2 ইন্টু বি প্লাস সি আছে, তাহলে এখানে আমরা শুধু এক্স মাইনাস ওয়াই এই মানটা বসিয়ে দিব। এখন আমরা যেই মান ধরেছি এবং যেই মান বের করেছি সেটা ব্যবহার করে প্রদত্ত রাশিটা কি হয় সেটা লিখব। সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায়, এই যে এটাকে ধরেছি আমরা কি এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এটাকে ধরেছি ওয়াই, মাইনাস ওয়াই কিউব, তারপর এখানে আছে মাইনাস দিলাম, মাইনাস সাথে আছে 3, আর 2 ইন্টু বি প্লাস সি এর মান বের করেছি আমরা এক্স মাইনাস ওয়াই, তারপর এটাকে ধরেছি এক্স, এটাকে ধরেছি ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই। দেখো তো এটা কিসের সাথে মিলছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই, এটা কি এ মাইনাস বি হোল কিউবের যে সূত্র তার সাথে মিলে যাচ্ছে না? এ মাইনাস বি হোল কিউবের সূত্র ছিল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তার সাথে মিলে যায়। তাহলে আমরা এই জন্য লিখতে পারি কি এ মাইনাস বি হোল কিউব, এ মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে হচ্ছে ওয়াই, এ মাইনাস বি হোল কিউব। এখন এই মানগুলো আমরা বসাবো, এক্স এর মান কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপর মাইনাস ওয়াই এর মান কি এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এই পুরোটুকুর উপরে আছে একটা কিউব। এখন এই মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলো গুণ করে দিব আর এই ব্র্যাকেটগুলো উঠে যাবে, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, এই এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ,
এই মাইনাসে মাইনাসে প্লাস বি, এই মাইনাসে মাইনাসে প্লাস সি, এটুকুর উপরে আছে কি একটা কিউব, ফার্স্ট ব্র্যাকেটে উঠে গেল। এবার এখানে এ আছে, এখানে আছে মাইনাস এ, তাহলে প্লাসের একটা এ থেকে মাইনাসের একটা এ বিয়োগ করলে থাকে 0। এখানে আছে প্লাস বি প্লাস জি, তাহলে প্লাসের 2টা বি প্লাস সি প্লাসের 2টা সি, তার উপরে আছে হোল কিউব। এখন এখানে এই দুটার মধ্যে 2 আছে, 2 কমন নিলাম, আর এখানে আছে বি, এখানে থাকবে সি, এই পুরোটুকুর উপরে একটা কিউব। এরপর এখানে 2 এর উপরেও কিউব আছে, অর্থাৎ 2 × 2 × 2 রেজাল্ট হবে 8। তারপর বি প্লাস সি, এর উপরে একটা কিউব আছে, তাহলে এটা লিখবো কি বি প্লাস সি হোল কিউব। এখন আমাদের এটাই হচ্ছে সরলফল, সুতরাং লিখব সুতরাং নির্ণেয় সরলফল 8 × বি প্লাস সি হোল কিউব, অ্যান্সার। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।